আর প্রচার করুন। প্রচার করতে পারলে তো একটা বিরাট ফায়দা। যারা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, চালু করবে, মৃত পায় মানে চালু নেই, তারা 100 শহীদের নেকি পাবে। মান আহয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিনাল শাহীদিন আও কামা জা ফিল হাদিসিশ শরীফ। তার তৌফিক দান করুন। আর এটা আল্লাহর মহব্বত লাভের উপায় আল্লাহ কোরআন পাকে বলেছেন। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব বলে দিন, ঘোষণা করে দিন, তোমরা আল্লাহর মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আর তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শতবার্ষিকী পালিত হয়েছিল একবার। সমস্ত ওলামারা যারা সেখান থেকে ফারেক হয়েছিলেন সব সেখানে গিয়েছিলেন। আর বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা তারাও এসেছিলেন। আর তখন আমাদের এখানকার রাষ্ট্রনেত্রী ইন্দিরা গান্ধীও ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় বড় রাষ্ট্রনায়করা এসেছিলেন তাতে। আর মিশরের সর্বযুগের শ্রেষ্ঠ কারি আব্দুস সামাদ আব্দুল বাসিত সাহেব উনি এসেছিলেন। জুমার নামাজের পরে উনি এই কিরাতটা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মজবুত ভাবে ধরো, একতাবদ্ধ হও, তোমরা বিক্ষিপ্ত হও না। একদম কত সমস্ত মজলিস যখন কেরাত পাঠ সব ঝুঁকে গেছে, মানে পায়ে জায়গায় সব ব্যারিকেড দিয়েছে, সামনে ঝুঁকে পড়েছে, মানে গায়ের উপর পড়ে এরকম অবস্থা। সেরকম আল্লাহ গলা দিয়েছিলেন। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়া হদিনা সুবুলাস সালাম। ও আল্লাহ, আপনি আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, মহব্বত স্থাপন করে দিন, আর যা কিছু ভুল বুঝে আছে সব দূর করে দিন। ওয়াহদিনা সুবুলাস সালাম, শান্তির পথে আমাদের পরিচালিত করুন। ওয়ানাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আপনি আমাদের ধাবিত করুন। ওয়াজান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর গোপনীয় এবং প্রকাশ্য সমস্ত গুনার কাজ, লজ্জাস্কর কর্ম থেকে আমাদের দূরে সরিয়ে রাখুন। وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا, এবং বরকত দান করুন আপনি, আর তাদের কাজকে আপনি বাকি রেখে দিন, টিকিয়ে রাখুন। কাদের? আমাদের কানের যে শক্তি, কর্মক্ষমতা, এতে বরকত দান করুন, বধির না হয়ে যায়। কত বড় নিয়ামত, সেই নিয়ামতের দোয়া করছেন দয়ার নবী। ও আবসারিনা, অন্ধ না হয়ে যায়, আপনি আমার চোখে বরকত দান করুন। তোমার সমস্ত সম্পদকে দেখে হৃদয় দিয়ে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সমস্ত নাজায়েজ জিনিস থেকে আমাদের চোখে আপনি হেফাজতে রাখুন।
এই চোখের বরকত, কানের বরকত। কুলুবিনা, আমাদের অন্তরেও আপনি বরকত দান করুন, সেখানে আপনি ছাড়া যেন কেউ না থাকে, ঘর করতে না পারে। আপনার থেকেই সব আমরা। ঈমানের জায়গা হলো হৃদয়, মাহাল্লুল কলব, সেখানেই আল্লাহকে। এই আল্লাহ আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আল্লাহ বলেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, মানুষকে আমি সুন্দর গঠন দান করেছি। কেন? আর নিঃস্ব বিকুলকে কেন পয়দা করলাম? এই কারণে তারা এর দ্বারায় হৃদয় দিয়ে অনুভূতি করে আর ব্রেন দিয়ে চিন্তা করে উপলব্ধির দ্বারা আমাকে পাবে, তার হৃদয়ে বসাবে। কুলুবিনা, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কি বুঝেছিলেন ইহুদিরা, তোমরা পণ্ডিতরা? তারা বললেন যে যদি এই আয়াত পাকটা আমাদের ধর্মীয় গ্রন্থে তাওরাতে অবতীর্ণ হতো, তাহলে অবতীর্ণের দিনটাকে আমরা ঈদের খুশি মানাতাম। সুবহানাল্লাহ, এই কথা বলেননি তোমরা নামাজ পড়লে আমি নামাজ পড়বো, রোজা করলে আমি নামাজ পড়বো, রোজা করবো, এ বলেননি। এমন একটা আমার কথা বললেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। বুঝেছেন? আল্লাহ চান সব থেকে মূল্যবান জিনিস মানুষকে আল্লাহ দান করেছে, সেটা হৃদয়। এই খেলাধুলার জিনিস নয়, সে অপবিত্র করা যাবে না, সেখানে আল্লাহকে বসাতে হবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, কত বড় বড় সৃষ্টি, তার ভিতরে এই যোগ্যতা দেননি সে আল্লাহকে হাসিল করবে। সে অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবে, ভক্তি করবে, চিনবে, উপলব্ধি করবে, এটা ক্ষমতা। আমার এক ভাই বলছিল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইবাদত করার জন্যে পয়দা করা হয়েছে জিন ইনসানকে, এছাড়া অন্য কোনো ব্যাপারে নয়। হযরত মুফাসসির আল্লামা আলুসি তাফসীর রুহুল মাআনির মুসান্নিফ সৈয়দ মাহমুদ বাগদাদি, তিনি এর তাফসীরে বলেছেন যে এই কারণে তারা লিয়ারিফুন, তারা আল্লাহর পরিচিতি লাভ করবে, আল্লাহকে চিনলে তবে তার ইবাদত করবে, অর্থাৎ আল্লাহকে চিনবে। ওয়াফিল আরদ আয়াতুল লিল মুকিনিন, বিশ্বের সর্বত্র ছড়িয়ে রয়েছে আল্লাহ পাকের পরিচিতির নিদর্শন, যারা ইয়াকিন রাখে তাদের জন্য। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের ভিতরেই চিন্তা করে দেখো, গবেষণা করো, হৃদয় দিয়ে অনুভূতি আনো, তোমরা আল্লাহকে পেয়ে যাবে। কেন তোমরা দেখো না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর না শুকরিয়া তোমরা করো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ স্মরণ রাখতে হবে না ভুলে থাকবে, দুটো জিনিস হবে। আল্লাহ যারা আল্লাহকে ভুলে থাকে তাদের ফাসিক বললেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এদিকে বললেন ফাযকুরুনি আযকুরুকুম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম উলাইকা হুমুল ফাসিকুন।
আরেকটা আয়াত পাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার মানুষ, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি আল্লাহ ভোলা করে না রাখে, এগুলো ভুলিয়ে দেয়। তুলহিকুম, তোমার গাফিল করে না রাখে, আল্লাহ ভোলা করে না রাখে। তো এর যাতে জড়িয়ে পড়ে ধন সম্পদের মধ্যে, সন্তান সন্তানের মধ্যে জড়িয়ে পড়ে আল্লাহকে ভুলে যায়। ফায়দা করেছেন, মানুষের কিসে কল্যাণ কিসে মুক্তি আল্লাহই জানেন। আল্লাহ বলে দিয়েছেন কিসে লাভ কিসে ক্ষতি আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহকে ভুলে যাওয়ার মধ্যেই ক্ষতি আছে, এটা পরিষ্কার আয়াত পাকে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কোরআন পাকে বললেন, যারা এইরকম কাজ করবে, ধন সম্পদ এবং সন্তান সন্ততির মোহে আল্লাহকে ভুলে যাবে, স্মরণ করবে না, তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাই হলো আরো ক্ষতির কথা আছে, সূরা কাহাফে আছে, আউযু বিল্লাহিশ শাইতানির রাজিম, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك آتتك آياتك فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ জিকির থেকে যারা মুখ ঘুরিয়ে নেবে, এরাদ করবে, তাদের জন্য দুনিয়ার জীবনেও সংকীর্ণতা আছে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব। কি বললাম? এটা যত গুরুত্বপূর্ণ কথা, এটা আরো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পানাহ দান করুন। আল্লাহ ভুলে যাওয়ার জন্য নয়, স্মরণ রাখতে আল্লাহ তৌফিক দান করুন। আন্দুক আন্দুক খাইলা সাওয়াদ, কতটা কতটা দরিয়া অল্প অল্প এটা একটা আমল করতে করতে বিশাল হয়ে যায়। একটা বালুকণার সাথে একটা বালুকণা মিশে বিশাল মরুভূমি হয়। মরুভূমি কত বিশাল, সেখানে মরুভূমি প্রান্তর, শেষ নেই, দিগন্ত বিস্তৃত, পানি সেখানে পায় না, এগুলো তাতেই মানুষ মারা যায় অনেকে, এত বিশাল। আর সমুদ্র এরকম বিশাল, জলভাগ তো বেশি, স্থলভাগ তো কম। একটা পানির বিন্দুর সঙ্গে একটা পানি মিশে, ফোঁটা মিশে, তবে বিশাল মহাসমুদ্র হয়। একটা মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটার মূল্য আছে, একটা মরুভূমির জন্য একটা বালুকণার মূল্য আছে। প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা যদি কিছু আল্লাহর নাম নিতে পারি, একটা নির্দিষ্ট সময়, এর মজা আলাদা, এর লুৎফ আলাদা, আল্লাহর সাথে মহব্বত পয়দা করে দেবে, দিলকে গলিয়ে দেবে, চোখে পানি আনিয়ে দেবে, এমন জিনিস চেহারা জ্যোতির্ময় করে দেবে, হৃদয় আলোকিত হবে, এমন জিনিস। जो लोग अल्लाह अल्लाह करते हैं, যে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ করেন, জিকির করেন, रात को उठकर तहज्जुद पढ़ते हैं और रो रो कर गिड़गिड़ा कर रोते हैं, उनके बाद में अल्लाह असर पैदा कर देते हैं, दिल में जाकर घर करता है। কি মজা আল্লাহ নামের, কত মজা।
अल्लाह अल्लाह ईच शीरी अस्तनाम शीर व शकर मी शबद जानम तमाम। আসলে ইশকে চাই, গুফতে মুশকে নাম লাইলা মি কুনম খাতির খুদরা তসল্লিমি দেহম। মরুভূমির উপরে লাইলার নাম জপ করছে কেন? তার ইশকে আছে, লাইলার প্রতি প্রেম। পথিক বলছে, হ্যাঁ রে ভাই, তুই এখানে কি লাইলা আছে? তোর নাম এখানে মরুভূমির উপরে রোদে, উত্তপ্ত রোদে লাইলা লাইলা করছে। গুফতে মুশকে নাম লাইলা খাতিরে খুদরা তসল্লিমি দেহম। আমার দিল এতে শান্তি পাচ্ছে। তো ইমানদার তার দিল আল্লাহ আল্লাহ করলে তো শান্তি আসবে না। সেই কারণে আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরে বেচैनी আছে, অশান্তি আছে, স্থিরতা নাই, ইতমিনানে কলব তোমার হাসিল হয়নি। এই দওয়াই আর কোথায়, ওষুধ আর কোথায় নেই, একমাত্র আল্লাহ স্মরণে আছে। তোমরা জেনে রাখো, আল্লাহ স্মরণে অন্তরে প্রশান্তি আছে। আলা, আলা এই শব্দ দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আলা লিতামবিহ, জাগ্রত করার জন্য, বিদার করার জন্য, হুঁশিয়ার করার জন্য এই শব্দটা আসে, ব্যবহার হয়। তোমরা জেনে রেখে দাও, একমাত্র আল্লাহ পাকের স্মরণের মধ্যে শান্তি লুকিয়ে আছে। কোথায় শান্তি করছে? বাজারে, সারা দুনিয়ায়, কোথায়? আল্লাহ তৌফিক দান, শান্তি হাসিল করার তৌফিক দান। আল্লাহর নামের মজা আমাদেরকে পাইয়ে দেন। কিছু কিছু প্রত্যেক দিন অন্তত আমরা আল্লাহর নাম, যিনি পয়দা করলেন, যার দ্বারা যোগ্যতা আছি, যিনি মানুষ করেছেন, যিনি মুসলমান করেছেন, যিনি নবী হওয়া, নবী পাক সে উম্মত হওয়া তৌফিক দান করেছেন, যিনি সমস্ত নেক আমাদের তৌফিক যতটুকু আমরা করতে পারছি তাঁরই তৌফিক। তা তাঁর নাম মহব্বতের সঙ্গে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সমস্ত মুসলমানকে দান করুন। আল্লাহকে চেনার, পাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ কমিটি আছে, হজরতের কথা বলছিলেন একজন ভাই, পশ্চিমবাংলার কথা একজন আলেম বলছিলেন। আসলে হযরত ছিলেন দুনিয়া ব্যাপ্তির এক মানুষ, আল্লাহ এর মর্তবা তাঁর রেখেছেন। দেখুন আপনার নজরে আছে কি, পড়েছে? ওলামা তো সার্টিফিকেট নিয়ে অনেক এসেছেন, আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে সকলে আলেম নন। আল্লাহর কাছে সকলে দুনিয়ায় হতে পারে, দুনিয়ার কাছে যারা কলমা পড়েছে তারা ইমানদার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সকল ইমানদার নয়। যার হৃদয়ে আল্লাহর ইয়াকিন নেই সে আল্লাহর কাছে মুমিন নয়। মুখে আছে, মুখে থাকতে ইকরার থাকতে পারে, কিন্তু হৃদয়ে নেই যার, সে আল্লাহর কাছে মুমিন নয়। মানুষের কাছে ইমানদার হতে পারে, কলমা পড়েছে। হযরত আল্লাহ অনেক বড় করেছেন হযরতকে, অনেক আলেম, বহু আলেম আছেন, হয়েছেন, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফে আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ। ইয়াখশাল্লাহ, অবশ্যই যারা আলিম তারা আল্লাহকে ভয় করে, ওলামা সম্প্রদায় আল্লাহকে ভয় করে। যার অন্তরে আল্লাহর ভয় নেই সে আল্লাহর কাছে আলেম না, আল্লাহর কাছে। বোঝা গেল? দুনিয়ায় আলেম বলতে পারে, আলেম হতে পারে, কিন্তু খাশিয়াতে ইলাহি যার নেই, এই ফর্মুলা সে আল্লাহর কাছে আলেম নয়। তা এই যে দিনগুলোতে আল্লাহকে ভুলে যায় মানুষ,
আর একটা গুনার শোধ হয়। ইয়ং ছেলেরা সব একবার বিভিন্ন রকম ধরনের কুকীর্তি করে। সেই দিনগুলোতে এমন এইরকম একটা বৈচিত্র্যময় একটা মজলিস স্থাপন করে গেলেন। এটা একটা অনোখা নয়, এটা অভিনব নয়। আমি তো শুনিনি, আমি তো দেখিনি, আমি কোনো আলেমের পরিচয় পাইনি। ভালো করে চিন্তা করে দেখুন। আচ্ছা, যাকে বড় বড় ভারতবর্ষের ওলামারা চেনেন, জানেন, যারা ইউপিতে প্রসিদ্ধ এমন ওলামা, হযরত কত মহব্বত করতেন। ভালো করে শুনে নিন এ কথা বলছি। কাছের মানুষকে, গ্রামের মানুষকে চেনে না। হযরত মাওলানা আব্দুল হালিম জৌনপুরি সাহেব, সেই সময়কার বহু বুজুর্গের উনি খলিফা ছিলেন। জাকির রহমতুল্লাহ মজলিসে নিয়মিত উনি সেখানে বয়ান করতেন। হযরত মাওলানা সুলাইমান সাহেব শালুকপাড়ার, উনি তার খলিফা। একবার ওখানে এসেছিলেন, ওখান থেকে উলনপাড়ায় আসলেন। ওখান থেকে উলনপাড়ায় আসছেন। এত বড় একজন মানুষ। জাকির রহমতুল্লাহ, এই যে এখানে দেখছিলাম তাবলীগ নিসাব যে আছে না, যার লেখা, তার মজলিসে বয়ান করার একটা সময় ছিল। তখন তাবলীগ জামাতে মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বেঁচে আছেন। উনি রকম তাবলীগ জামাতে পুরানো রকম ছিলেন। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, তারপরে মা ইউসুফ সাহেব, আর তারপরে মানে নামুল হাসান সাহেব হুজুর, এইসব হজরতগুলো সব ছিলেন তখন। তা ওই সময় ওখানে মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বয়ান করতেন জাকির রহমতুল্লাহ মজলিসে, আর এই আব্দুল হালিম জৌনপুরি সাহেব ইনি বয়ান করতেন। সেই রকম একজন এসে আলম যেতে বলছেন, জঙ্গল মে মঙ্গল হ্যায়, জঙ্গল মে, গাছপালায় ভরা, এখানেই মঙ্গল ভরে আছে। সুবহানাল্লাহ। আর এখানে বল, আপনারা দিনের রাস্তায় অনেক জায়গায় খরচ করতে পারেন, দিনের জায়গায় যাওয়া এবং খরচ করা নাকি, আর আপনার এখানে আসলে আপনাদের পয়সায় ওই রকম বরকত হবে নাকি হবে। ওখানকে কথা বলে গেলেন। হযরত মাওলানা মাসুদুল্লাহ খান সাহেব কুদ্দুসা সিররুহু, উনি হযরত মাওলানা তানভীর রহমাতুল্লাহ আজল খোলাফাদের মধ্যে ছিলেন। বড় বড় আলেম ওখান থেকে ফারিক হয়ে আসছেন। মাওলানা আব্দুল সালাম রহিম সাহেব শুনেছি এখানে হাওড়া জেলাকে ওয়াজ করতেন। উনিও ওই মাদ্রাসার ছাত্র, উনি ওই জমিয়ত ওলামা হিন্দের পশ্চিমবাংলার উনি ছিলেন। এবং বহু ওলামা আফ্রিকার ছেলেরা ওখানে বেশিরভাগ, জালালাবাদে উনি মাদ্রাসা করেছেন। ওর ওখানে হযরত যখন যান, সেই সময় অনেক তাসাইয়্য করছেন। মেহমান হওয়ার পরে আগিয়ে দিচ্ছেন কাকে? আমাদের হযরতকে। হযরত বলছেন যে আমি আপনাদের এখানে অবস্থান করলাম, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কে বলছেন? কাকে বলছেন? হযরত মাওলানা মাসুদুল্লাহ খান সাহেবকে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী খলিফা, আজল খলিফা, বুঝছেন? আর তার মাদ্রাসা এরকম জালালাবাদ মাদ্রাসা, বহু ওইরকম মসজিদ আমি দেখিনি সেই সময় অত সুন্দর। তখনকার দিনে কিন্তু গরম পানি ওখানে ওজুর জন্য করতো, অন্য কোনো মসজিদ ছিল না। এত চিপচাপ। তিনি বলছেন আব তকলিফ হি, এখন আমার কষ্ট লাগলো। এই যে কথাটা আপনি বললেন, আমি এখানে ছিলাম, আপনি কষ্ট পেয়েছেন, এই কথার দ্বারা আমার কষ্ট হয়েছে। বুঝতে পেরেছেন হযরত কি জিনিস? বুঝতে পেরেছেন? কারা চিনেছেন? তা বলছেন এই পশ্চিমবাংলা নয়, দেখিনি বলে বলুন না, আপনার জানা আছে কারণ যে এই দিনগুলো যে দিনে সব পাপের স্রোত বয়, সেই দিনগুলো এইরকম মজলিস অনূঠা নয়, অভিনব নয়। অনেক বড় বড় রামা চিনতেন। হযরতের কি দিয়েছিল? ইংরেজি, আমার সাথে ইংরেজি বই লিখেছিলেন যে এক সময় সারা পৃথিবী তারা পিপাসা লাগবে, পিপাসিত হবে ইসলামের দিকে আগিয়ে আসার, কিন্তু কি দেখে তারা ঈমান আনবে?
কঠোর চিন্তা ভাবনাদার। সেই কারণে এ কল টু অল পিপল, থ্রি স্পিচ, এইসব ইংরাজি বইগুলো উনি নিজে করলেন। আর অন্যান্য বইগুলো সেটা পাতা ইংরাজি অনুবাদ করতে চেয়েছিলেন। কেন? সেই কিতাব উনি সেখানে নিয়েছিলেন। কেন? যে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, যখন মানুষ খুঁজবে, সব ইংরেজি মিডিয়াম হয়ে গেছে সারা দুনিয়া। হ্যাঁ, এখানে বলুন না, যে কোনো দোকানের লেখা হেডলাইনগুলো কিসে? বাংলায়, বাংলায় তো বাস করছে না। আছে কোথায় বাংলা? ওষুধের প্যাকেটে কোথায় বাংলার আছে? হ্যাঁ, আর সমস্ত মুসলমান সব ওই কৃষ্টি কালচারে মেতে আছে, তাদের কোনো কৃষ্টি নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে মুসলমান অন্য অনুকরণ করতে পারে? কিছু বাদ রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানবের জন্য, সারা নিখিল বিশ্বের জন্য যা কিছু করলেন সব আল্লাহ তার দ্বারা দিয়ে গেছে। তার দ্বারা প্রত্যেকটা আল্লাহ পাক সুন্নত পাকের সঠিক ইলম আমাদের দান করুন, আমল করার তৌফিক দান করুন, আর তার ইশাআত করার, প্রচার করার তৌফিক। আমি খুব খুশি হয়েছি এখানে দাঁতন রেখেছে, তোমার দাঁতন প্রচারণ করছে এখানে, আলহামদুলিল্লাহ। জানেন, ও ছেলে পুলে, বিবি আর এই মা বাপ কেউ মৃত্যুর সময় একটু উপকার করতে পারবে না। পারবে কি? চোখেতে পানি গড়িয়ে পড়বে, বিল্ডিং এইরকম করে গেল আর আমার চলে যেতে হচ্ছে। ওই বাচ্চা, ওই বিবি, ওই ঘর বাড়ি, কত পরিশ্রম করেছি আল্লাহকে ভুলে, সেই আল্লাহর কাছে যেতে হচ্ছে। গাড়ি পড়ে কিন্তু কেউ যাচ্ছে না, তো কেউ আর যাচ্ছে না, আর কবরে দিয়ে আসলে হয়ে গেল বাস। সেই আল্লাহকে ভুলে, আল্লাহ জীবন দিলেন, জীবনে এত মোজ যার দ্বারা করলেন, যার সমস্ত কিছু নিয়ে প্রতি মুহূর্তে, আর তাকেই ভুলে তুমি যাচ্ছ। সেই সময় চোখে পানি ছড়লে আর কিছু হবে না, কিন্তু সেই মরণের সময় এই দাঁতনটা কাজে আসবে। যে নামাজ আপনি বিনা মেসওয়াকে পড়েছেন রুজু করে, তার থেকে 70 গুণ নাকি আপনি পাবেন। আমার ভাইরা শুনে নিন, আপনারা একটা সুন্নত আমল করুন, আমি খুব খুশি হব। দাঁতন এখানে প্রচলন করেছেন, যারা উজু করেন, নামাজ পড়েন, তারা অন্তত দাঁতন ব্যবহার করবেন। এক নম্বর কথা, একটা আমল করুন। আমার কথার দ্বারা এতগুলো যা শুনলেন সকলের কথা নেবেন, একটা জীবনে আনুন, এবং এই দাঁতনটার প্রচারও আপনারা করবেন। মৃত্যুর সময় জাকাতদানিতে আপনার কাজে আসবে। ওই সময় ছেলে পুলে, ঘর বাড়ি, বিয়ে বাচ্চা, সংসার, টাকা কিচ্ছু কাজে আসবে না, ব্যবসা বাণিজ্য কাজে আসবে না। সেই সময় দাঁতনটা কাজে আসবে। মৃত্যুর জাকাতদানিতে আপনি আরাম পাবেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় দাঁতন চেয়ে এনেছেন আম্মাজানের কাছ থেকে। দাঁতনটা শক্ত ছিল, আম্মাজান চিবিয়ে দিয়েছেন। কিরম সুন্নত আপনারা সবাই, আমি আশা করব সবাই পালন করবেন এবং এটা চালু করবেন। এক নম্বর, হাতে উজু করেন, খিলেল করবেন, হাতে পায়ের আঙ্গুল খিলেল। এটাও তাখলিলুল লিহিয়া ওয়াল আসাবি', এটা সুন্নত। দাড়ি এবং আঙ্গুল খেলার এগুলো সুন্নত, যারা করেননি তারা এগুলো করবেন। একটা শিখুন সুন্নত, আর আমল করুন, আর প্রচার করুন। প্রচার করতে পারলে তো একটা বিরাট ফায়দা। যারা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, চালু করবে, মৃত পায়, মানে চালু নেই, তারা 100 শহীদের নেকি পাবে। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিনাশ শাহীদিন, আও কামা জা ফিল হাদিসিশ শরীফ। তৌফিক দান করুন। আর এটা আল্লাহর মহব্বত লাভের উপায় আল্লাহ কোরআন পাকে বলেছেন। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব বলে দিন, ঘোষণা করে দিন, তোমরা আল্লাহর মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আর তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তৌফিক।